সার্ভার জটিলতায় ২ মাস ধরেই প্রায় অচল ঢাকা দক্ষিণ সিটির জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নাগরিক সেবা। কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে বারবার ধর্ণা দিয়েও রেহাই মিলছে না সেবা গ্রহীতাদের। এ নিয়ে মাথা ব্যথা নেই যথাযথ কর্তৃপক্ষের, ফলে নাকাল হচ্ছেন নগরবাসী। আবুল কালাম আজাদের অনুসন্ধান, ছবি তুলেছেন সারওয়ার হোসেন। রাহাতুল ইসলাম এবং আশিকুর রহমান দুজনেই ঢাকা দক্ষিণ সিটির ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্যবসায়িক কর্মব্যস্ততার ফাঁকে দুদিন ধরে যাতায়াত সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে। সন্তানের জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে এসেও তারা ভোগান্তির শিকার। অফিসে এসে দেখে সার্ভার প্রবলেম হচ্ছে। আমার ইমার্জেন্সি দিতে হবে, হয়তো বা আমি পাসপোর্ট করতে দিতে পারি। তাদের মতোই আরেকজন মোহাম্মদ মনিরুজ্জামান। তার অফিসের স্বত্বাধিকারীর মৃত্যুর পর ২ মাস ধরেই একটি মৃত্যু সনদের জন্য ঘুরছেন এই কার্যালয়ে। সনদ নিতে না পারায় বিপাকে তাদের প্রতিষ্ঠান। এটা না হলে ওনার কোনো লেনদেন আমরা বা ওনার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, আমরা লেনদেন করতে পারতেছি না। একই কাজে ৪ দফা এসে ক্ষুব্ধ দক্ষিণ সিটির বাসিন্দা হারুনুর রশিদ। জন্ম নিবন্ধন সনদের সংশোধনীর জন্য বারবার এসেও কাজ হচ্ছে না তার। এমন ভুক্তভোগী আরও অনেকে। ২ সপ্তাহ মধ্যে সার্ভারে একদিনও আসে নাই, আর ফাইলই তো খুব খুঁজে পায় না। এখন খুঁজে দেখলো যে এটা হয় নাই, একটা স্পেলিংয়ে ভুল। বেশ কিছুদিন যাবত আসা যাওয়া করি, আজকে সাইবারের এই সমস্যা, কালকে এই সমস্যা। অনলাইনে নাগরিক সেবায় সহযোগিতা করা একজন উদ্যোক্তাও তুলে ধরেন সার্ভারের বেহাল দশার কথা। ২ থেকে ২.৫ মাস ধরে মৃত্যু নিবন্ধন ঢুকেই যায় নাই। নতুন নিবন্ধনগুলোতে সেক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে হইলে পিতামাতার নিবন্ধন চায়, ঠিক আছে সেটা দিলাম, দেওয়ার পরে ওটিপি আবার আসতেছে না, এবং সংশোধনের ক্ষেত্রেও একই সমস্যা। নাগরিক সেবার হয়রানি সম্পর্কে জানতে আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সুজাউদ্দৌলার অনুপস্থিতিতে কথা হয় তার ব্যক্তিগত সহকারীর সাথে। ৩টা জোনের দায়িত্বে আছে, উনি রবিবার আর মঙ্গলবার আর বৃহস্পতিবারে আসে। কেন এই সার্ভার সমস্যা, কবেই বা ঠিক হবে? নানা প্রশ্নের উত্তর খুঁজতে জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এটিএন নিউজ। অতিরিক্ত দায়িত্ব পালন করায় এখানে খুব একটা সময় দিতে পারেন না রেজিস্ট্রার জেনারেল। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বৃহস্পতিবার সকালে ২ ঘন্টা অফিস করেই তিনি চলে যান সচিবালয়ে। মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এরপর এখানকার আইসিটি বিভাগকেও নিষেধ করেন গণমাধ্যমের সাথে কথা বলতে। গত ৩ মাস ধরে জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভারের যে জটিলতা, তার দায় জন্ম মৃত্যু নিবন্ধকের কার্যালয়ের যে রেজিস্ট্রার জেনারেল রয়েছেন তিনি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেক্ষেত্রে কর্পোরেশনে কি এ দায় এড়াতে পারেন? সে প্রশ্ন থেকেই যায়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।